সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কিন্তু মৃত্যুর কারণও হতে পারে। করি আপনারা দয়া করে অনেকেই না দুদিন ধরে প্রশ্ন করছেন অভিজিৎ গাঙ্গুলি আমাদের জাস্টিস উনি প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হওয়ার পর কেন বলুন তো প্যানক্রিয়াটাইটিস হয়? জাস্ট 5টা কারণ। যাদের গলব্লাডারে স্টোন আছে তাদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে। দ্বিতীয়, যারা অ্যালকোহল খায় তাদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তৃতীয়, যাদের ট্রাইগ্লিসারাইড অত্যন্ত বেশি 350-এর উপরে তাদের কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। চতুর্থ, যদি প্যানক্রিয়াসে কোনো জন্মগত ডিফেক্ট থাকে প্যানক্রিয়াটিক ডিভিশন তাহলে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। পঞ্চম, সেটা হচ্ছে অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস। এবার যে কারণেই প্যানক্রিয়াটাইটিস হোক না কেন সেটা খারাপ না ভালো বুঝবেন কি করে? যে কোনো প্যানক্রিয়াটাইটিস না খারাপ থেকে ভালোর দিকে চলে যেতে পারে। সেটা আমরা যতক্ষণ না সিটি স্ক্যান করছি কতটা প্যানক্রিয়াস ড্যামেজ হয়েছে বোঝা যায় না। আর প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্যানক্রিয়াটাইটিস কোন দিকে যাবে কেউ বুঝতে পারে না। প্যানক্রিয়াটাইটিস না অনেকটা আনপ্রেডিক্টেবল। অনেক সময় সামান্য প্যানক্রিয়াটাইটিস হয়, পেশেন্ট 2-3 দিন কোনো আমরা মুখে খেতে দিই না, ঠিক হয়ে যায়। অনেক সময় প্যানক্রিয়াটাইটিস এত সিভিয়ার হয় পেশেন্ট শকে চলে যায় এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় জল জমতে থাকে, বুকে জল, পেটে জল, সব জায়গায় জমে। কার কতটা খারাপ হবে সেটা কিন্তু আমাদের সিটি স্ক্যান একটা ইন্ডিকেশন দেয় যে কতটা প্যানক্রিয়াস খারাপ হয়েছে তার উপর। তাহলে প্যানক্রিয়াটাইটিস হয়ে গেলে তার চিকিৎসা কি? ডেফিনেটলি ভর্তি হতে হবে এবং অনেক ক্ষেত্রে 20 জনের ক্ষেত্রে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কিন্তু মৃত্যুর কারণও হতে পারে। সুতরাং প্যানক্রিয়াটাইটিস হওয়ার যেটা প্রিভেন্টেবল কারণ আমরা প্রিভেন্ট করি, আপনারা দয়া করে মদ খাওয়া ছেড়ে দিন। যাদের গলব্লাডারে স্টোন আছে তারা কেটে ফেলুন গলব্লাডার স্টোনটা। যাদের ট্রাইগ্লিসারাইড আছে ট্রাইগ্লিসারাইড কমানোর ওষুধ খান যদি ট্রাইগ্লিসারাইড 300-এর উপর থাকে। প্যানক্রিয়াটিক ডিভিশন বা অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিসে আমাদের কারোর হাত নেই, যার খুশি হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।